ছোটবেলা থেকে ধান এবং সরিষার কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। সরিষার থেকে ধানের কাজটা একটু বেশি কঠিন, কিন্তু তারপরেও ধান এবং সরিষা যখন আসে বাড়িতে তখন এগুলা দিয়ে খেলতে আমার ভীষণ ভালো লাগে। এগুলা যখন নাড়াচাড়া করি মানে কাজের থেকে অকাজই বেশি করি। টুকটাক যে একটু সাহায্য করি না তেমন না, মানে সাহায্যও করি, কিন্তু যে কাজগুলো একদম সহজ সেই কাজগুলো আমি বেছে নেই, ওগুলো আমি করে দিই। তাতে করে আমার এইসব নাড়াচাড়াও করা যায়, আবার মনে করেন তাদেরও একটু হেল্প হয়ে যায়। তো পাতিলে ভাবি ধান দিয়ে চলে গেছে, তারপরে আমার মনে হচ্ছিল যে আমি একটু দিব। তো আমার মাকে বলতেছিলাম যে চুলার জালটা একটু নেভানোর জন্য, যাতে আমি পাতিলের উপরে ধান দিতে পারি। এই কাজগুলো আমার করার খুবই ইচ্ছা, কিন্তু কেন জানি না, মানে আমি যখনই করতে যাই তখনই আমার খুবই কষ্ট অনুভূত হয়। আমার নানা যখন বেঁচে ছিল তখন তো আমাকে এই ধরনের কোনো কাজই করতে দিত না, কিন্তু আমি যখন ধান নিয়ে সরিষা নিয়ে খেলা করতাম তখন আমার নানা বকাও দিত না। আর নানা মারা যাবার পরে আমার এইসব অকাজের কাজ দেখলে আমার মা এবং বুবু কিছু না কিছু বলবেই, বলে বকা দিয়ে তুলে দিবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জ্যৈষ্ঠ মাসে যে কাটামারিটা হয় সেটা আমাদের শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের ধান কাটবে, এই জন্য সকাল থেকে এই যে খলাগুলা পরিষ্কার করা হচ্ছিল, কারণ খলার মধ্যে বেশিরভাগ জায়গাতে পাতা ছিল, তারপরে খড়ি ছিল, তারপরে বাঁশের কঞ্চি ছিল, অনেক কিছু ছিল এখানে। তো সবগুলা পরিষ্কার করে তারপরে খলা কোদাল দিয়ে চেষে তারপরে সেগুলা ঝাড়ু দিয়ে এগুলা কিছু কিছু জায়গায়, যেই জায়গাগুলোতে বেশি মাটি ওঠা ওগুলাতে লেপে দিবে। আর যে জায়গাগুলোতে বেশি মাটি ওঠে নাই ওই জায়গাগুলোতে নেট এবং পলিথিন পেরে দিবে। তো এই তো আমাদের ধান আনা শুরু হয়ে গিয়েছে, এই জন্য নেট এবং ত্রিপল ওগুলা সব জায়গায় বিছে দেওয়া হয়ে গেছে। আমাদের এখানে আবার অটো দিয়ে ধান মাড়াই করে, এই জন্য পুরা খলা লেপতে হয় না, শুধু যেখানে ধান রাখবে ওইখানে লেপে তারপরে যেখানে অটো বসাবে ওইখানে একটু নেট পেরে দিলেই হয়ে যায়। আর এই যে এখানে মা আজকে সন্ধ্যার সময় ধান সেদ্ধ করবে জন্য চুলাটা একটু লেপ দিচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় মাটি উঠে গেছিলো। কারণ গতবার 1 বছরের জন্য আমাদের ধান সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এই 1 বছরের 2টা সিজনের একবারে ধান সেদ্ধ করে নিছে, যাতে আর না হয়। কারণ আইমান ছোট ছিল তখন তো ভাবি প্রেগনেন্ট ছিল, এই জন্য ওই সিজনে একবারেই ধান নিয়েছিল আমাদের। তো এই তো ধান কাটা এবং বাড়িতে নিয়ে আসা শেষ হয়ে গিয়েছে। এদিকে অটো এসে গেছে, এখন অটোতে ধান মাড়াই করবে। আমাদের এদিকে আবার ধান মাড়াই করার সুবিধা, যে মানুষগুলা কাজ করে আর কি, তাদের জন্য সুবিধা, কিন্তু আমাদের জন্য আবার লস হয়ে যায়, কারণ অটো ভাড়া আমাদেরকেই দিতে হয়। আর মনে করেন যে শ্রমিকের যে মূল্যটা সেটা তো ওরা নিচ্ছেই, ধান কাটার যে মূল্যটা, কিন্তু ওরা তো অটো ভাড়া দেয় না, দিতে হয় গৃহস্থদের, এই জন্য আমাদের লস হয়ে যায়। কিন্তু আবার সুবিধাও হয়, কারণ আগে দেখতাম যে মানুষ ভোরে উঠে ধান মাড়াই করা শুরু করতো, একটা একটা করে হাত দিয়ে পিটাইতো, তারপরে ধান বের করতো। কিন্তু এখন অটো আসাতে মনে করেন যে 3-4 বিঘা ধান মাড়াই করতে আধা ঘন্টা সময়ও লাগে না। এদিক দিয়ে আবার সুবিধা হয়ে গিয়েছে, কারণ আকাশ খারাপ থাকলে তাড়াতাড়ি করে ধান মাড়াই হয়ে যায়, সুবিধা হয়ে যায়, মানুষের ঘরে ধান উঠে যায়। তো এইরকম করে একদিক দিয়ে ধান দিচ্ছে এবং আরেক দিক দিয়ে একদিক দিয়ে ধানের আটিগুলা দিচ্ছে, আর একদিক দিয়ে শুধু ধান পড়ে যাচ্ছে, আর অন্য দিক দিয়ে খ্যার বের হয়। তো ধান মাড়াই করাও শেষ হয়ে গিয়েছে। এখানে 11টা নাকি 12টা বস্তা মনে হয় সেদ্ধ করার জন্য নিয়েছে। আমাদের অবশ্য ছাদটা ছোট, ছাদে বেশি ধান দিলে আবার মোটা হয়ে পড়ে, তখন শুকাইতে দেরি হয়, এই জন্য 11 বস্তা বা 15 বস্তা পর্যন্ত দেয়া যায়, কিন্তু মা 11 বস্তা 12 বস্তা পর্যন্তই দিবে। তো সন্ধ্যার সময় ধান সেদ্ধ করার কথা ছিল, কিন্তু সন্ধ্যার সময় কেউ বলতেছিল যে আকাশ খারাপ থাকবে, এই জন্য সন্ধ্যার সময় আর সেদ্ধ করেনি। পরে সকালবেলা উঠে ধান সেদ্ধ করা শুরু হয়ে আমি ঘুম থেকে উঠে দেখি ধান সেদ্ধ করা শুরু করে দিয়েছে। ওই মগ করে পানি দিচ্ছি, একটা ভরা ভরা 3 মগ দেয়। 3 মগ ভরা ভরাই তিনটা ভরা দেয়। পাল্লা দিয়ে ঢালতেই তো আর পড়ে না, ভালো সুবিধা পড়ে।
ওই যে মুকুট পার্লার মুকুট বাজা দিলে ওটা আর পড়বে না। তাই না?